সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সফর সফর শহর শহর রোজানা রোজানা, সময় কখন কোথায় দাঁড়ায় এর মধ্যে হাজী আব্দুল সামাদ শিকদার সাহেব, মাওলানা জাফর আলী রাহমাতুল্লাহ আলাইহি, জীবনের প্রতি পথে একা একা চলি পথে আর চলে আলাদা করে কোনো অনুষ্ঠান দোয়া বা আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে আজকে আলামনাই অ্যাসোসিয়েশন গঠন করে আমরা সবাই মিলে তাদেরকে আলাদা করে আল্লাহ তাআলার কাছে যেন তারা মাকবুল বান্দা হিসেবে গ্রহণযোগ্য হয়, আজকে অনুষ্ঠানের সাথে তাদেরকে সম্মানের ব্যবস্থা করছি। পাশাপাশি এই মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের মানুষদেরকে, ব্যক্তিবর্গকে, যাদের অবদানের কারণে আজকে প্রতিষ্ঠান এত এই বিশাল পর্যায়ে চলে আসছে, তাদেরকে আমরা আজকে সম্মাননা প্রদান করব। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠাতা পর্যায়ে, রয়েছে গুণী শিক্ষক এবং রয়েছে মাদ্রাসার জন্য প্রদানকারী কমিটি এবং দাতা। এই 4 শ্রেণীর পর্যায়ের মরণোত্তর সম্মাননা আমরা প্রদান করছি। যারা জীবিত আছেন আপনাদের অবদান অনেক আছে, কিন্তু আমরা আজকের এই প্রোগ্রামে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা মরণোত্তর সম্মাননা দিব। যারা জীবিত আছে তাদেরকে ভিন্ন পর্যায়ে নিয়ে যাচ্ছি। দ্বিতীয় পর্যায়ে আজকের এই প্রোগ্রাম থেকে এই মাদ্রাসায় যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, যারা এই মাদ্রাসা থেকে ভালো ছাত্র হিসাবে এই মাদ্রাসার সুনাম বয়ে নিয়ে আসছেন, সমাজের জন্য কল্যাণ হয়েছে, নিজের জীবনের জন্য লাভ হয়েছে, এই জাতীয় ব্যক্তিবর্গকে আজকে আল্লাহর রহমতে আমরা সম্মাননা প্রদান করব। এই ক্ষেত্রে ইতিমধ্যে এই মাদ্রাসার 3 জন ছাত্র পিএইচডি ডিগ্রি লাভ করে ডক্টরেট হাসিল করেছে বলে আলহামদুলিল্লাহ। আমরা এই 3 জন পিএইচডি হোল্ডার ব্যক্তিকে আলাদা করে সম্মাননা প্রদর্শন করব ইনশাআল্লাহ আজকের দিনে। সাথে সাথে এর বাইরেও আমরা আরও 8 জন ব্যক্তি যারা এই মাদ্রাসায় বিভিন্ন পর্যায়ে পড়াশোনার প্রেক্ষিতে জাতীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে, সব পর্যায়ে বিশাল অবদান রাখছেন, তাদেরকে ইনশাআল্লাহ আমরা আজকে সম্মাননা প্রদান করব। দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা বর্তমান শিক্ষকবৃন্দ আপনাদেরকে নিয়ে গর্বিত, এ কারণে যে আপনারা অত্র প্রতিষ্ঠানে পড়াশোনা করে স্ব জায়গায় মহিমান্বিত গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছেন এবং ইচ্ছাখালী ফাজিল এই মাদ্রাসার সুনাম আপনারা ছড়িয়ে দিচ্ছেন দিক থেকে দিগন্তে, দূর থেকে বহু দূরে। এজন্যই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ কারণেও যে প্রতিষ্ঠাতা যারা ছিলেন, যে স্বপ্ন নিয়ে, যে আশা প্রত্যাশা নিয়ে তারা এই মহৎ প্রতিষ্ঠানটি করেছিলেন, আজকে তা ছোট্ট থেকে মহিরে পরিণত হয়েছে এবং তাদের এই প্রত্যাশা পূরণের জায়গাটি অনেকখানি পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি যেটুকুন রয়েছে আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যমে এলাকাবাসীর কাঙ্ক্ষিত সহযোগিতা নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, সুপ্রিয় উপস্থিতি, দিনই এই মার্কাজকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বিগত 24টি বৎসর দিনই হাইসিয়সটা বজায় থাকুক, রিমেইন করুক, এই ধরনের কোনো পরিবেশ আমরা পাইনি। না পাওয়ার কারণে আমাদের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র মশিউর রহমান বলেছেন যে এই মাদ্রাসাটি এক পর্যায়ে একা হয়ে গিয়েছিল। এলাকাবাসী এর বিপদে আপদে যেমন এগিয়ে আসতে পারেনি, এগিয়ে আসতে তাদের প্রতি অনুরোধও করা হয়নি, বরং এলাকাবাসীকে দূরে রাখতে পারলেই যেন রক্ষা, এমন একটি মানসিকতায় দীর্ঘ 24টি বৎসর এখানে চলেছে এবং ইন্টারনাল এক্সটার্নাল নানান প্রবলেম সৃষ্টি করা হয়েছে। প্রবলেম ছিল না, সৃষ্টি করা হয়েছে এবং তা জিয়ে রাখা হয়েছে বছরের পর বছর। আমার রোল নম্বর ছিল ৭৬। আমার মনে হয় আজকে কয়েক ক্লাস মিলে ৭৬ জন ছাত্র হবে কিনা সন্দেহ আছে। দীর্ঘ 15 বছরে তিলে তিলে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আমরা আশা করব ধ্বংসের হাত থেকে আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে একটি নাতে রাসূল পরিবেশন করছেন বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী জনাব হারুন আর রশিদ।
হারুন আর রশিদকে নাতে রাসূল পরিবেশনের জন্য বিনীত অনুরোধ করছি। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতে মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতে মন চায়, মজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে সে আহ্বান, যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে সে আহ্বান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার, সেখানে উপস্থিত হওয়ার যে তৌফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি এই মাদ্রাসারই শিক্ষার্থী ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় এখন এই মাদ্রাসায় শিক্ষকতার কাজে নিয়োজিত আছি, আল্লাহর মেহেরবানি। প্রিয় উপস্থিতি, আমরা আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠানের কিছু ইতিহাস আমরা ইতিমধ্যে জেনেছি। আমি সেই দিকে যাচ্ছি না, যেহেতু ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চেষ্টা করেছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেককেই এই প্রোগ্রামের শরীক হওয়ার দাওয়াত আমরা দিয়েছি। হয়তো অনেকেই পৃথিবীতে বেঁচে নেই, সেই 1949 সাল থেকে এই যাবৎ অনেকেই বেঁচে থাকার কথাও নয়। তারপরও আমরা চেষ্টা করেছি পুরানো স্মৃতিকে বুকে ধারণ করার জন্য। 1949 সাল থেকে 1970 সাল পর্যন্ত কোনো একজন ব্যক্তিকে এখানে মঞ্চে আমরা আহ্বান করব। তো আমার মনে হচ্ছে আমরা তো সবাইকে চিনি না, তারপরও আমরা সিলেকশন করেছি এই দশকের সাবেক ছাত্র হিসাবে আমাদের এখানে আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন
হযরত মাওলানা ডক্টর আব্দুল কাসিম গাজী, উনি ওই শতকের পক্ষ থেকে আজকে আমাদের সামনে স্মৃতিমূলক কথা বলবেন। এরপর 1971 থেকে 1980, 1981 থেকে 1990, 1991 থেকে 2000, 2001 থেকে 2010, 2011 থেকে 2015, 2016 থেকে 2020, 2021 থেকে 2024, এই দশকগুলিতে আমরা এক একজনকে একটু সুযোগ করে দিতে চাই সেই দশকের স্মৃতিচারণ করার জন্য। আলহামদুলিল্লাহিল আকরাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিহিল মুকাররম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিল কিরাম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন। ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল কুল হাল ইয়াস্তাউল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিল উলামা। وقال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه. فيا مدير هذه الحفلة المباركة الميمونة ورئيس المعظم وأستاذنا الماهرين باهرين وضيوفنا الكرام والزملاء العظام، أيها المستمعون الكرام، إنكم تعرفون أن هذه الحفلة المباركة الميمونة هذه حفلة يعني مسرورة جدا. يعني هذه الحفلة حفلة مميزة. يعني في هذه الحفلة المباركة الميمونة 70 سنة مسرورة جدا. نحن جمعنا في هذه الحفلة المباركة كثير من الطلاب من هذه المدرسة. ইকবাল হুজুর বলতো শুক্রবারও তোমাকে 27টি আমরা হুজুরের কাছে পড়েছি। এইভাবে আমাদেরকে গাইড করেছেন। সর্বশেষ একটা স্মৃতি হচ্ছে যখন আমরা ক্লাস 10-এ পড়ি, আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট, চৌসুন্দর স্কুল মাঠে খেলা, পারুলিয়া স্কুলের সাথে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে পারুলিয়া স্কুলের সাথে মারামারি লেগে গেল। আমাদের শিক্ষক ছিলেন আলমগীর স্যার। ওই দিনের স্মৃতি এখনো আমার চোখে ভাসে। আলমগীর স্যার আমাদের ছাত্রদেরকে সেভ করার জন্য উনি গলাকাটা মুরগি যেমন শর্ট করে আমাদের ছাত্রদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, সেভ করার জন্য ওনার মধ্যে আমি সেরকম পেরেশানি দেখেছি। একজন শিক্ষক কতটুকু ভালোবাসলে আমাদের জন্য এই পরিমাণ শর্ট করতে পারে। আমরা এই সমস্ত শিক্ষকদের জন্য দোয়া করি, যারা বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াত দান করুন। আর বিশেষ করে আমাদের আব্দুল বাতেন হুজুর খুবই অসুস্থ, আমরা সবাই ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সর্বশেষ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই দীর্ঘ 15 বছর এই মাদ্রাসায় প্রদানের মাধ্যমে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, যে পরিমাণ লুটপাট হয়েছে, যে পরিমাণ অবিচার হয়েছে, যে পরিমাণ অন্যায় হয়েছে, আমরা ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ আমরা দেখতে চাই না ইনশাআল্লাহ। যদি এই ধরনের কোনো কাজের আবার পুনরাবৃত্তি ঘটে, প্রাক্তন ছাত্ররা সর্বশক্তি দিয়ে সেটাকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. আলহামদুলিল্লাহ, গৌরবময় 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের আজকের এই মিলন মেলায় মাননীয় সভাপতি উপস্থিত আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সাথী ভাই, আমার এই মাদ্রাসার প্রাক্তন বড় ভাই এবং আমার ছোট ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্মৃতিচারণের কথা বলা হয়েছে, কিন্তু আমার স্মৃতি অনেকভাবে। আমি এইখানে ছোট থেকেই, অর্থাৎ শিশুকাল থেকেই এই মাদ্রাসার মাঠে গড়াগড়ি করেছি। শিশুকাল থেকেই এই মাদ্রাসার আঙ্গিনায় দৌড়াদৌড়ি করেছি। আমি এখান থেকে 1997 সালে দাখিল পাশ করেছি। তার পরবর্তীতে
1999 সারিতে যারা আছেন সকল মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত আমি দেখতেছি আমার উস্তাদজি সহ যারা আছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসলে বক্তৃতা দেওয়ার কিছু নাই, শুধু একটা স্মৃতিচারণের জন্য আজকে আমাদেরকে সময় দিচ্ছেন। 3 মিনিট সময় অত্যন্ত সংক্ষিপ্ত বলতে হবে, সেজন্য আমি সংক্ষিপ্তভাবেই কথা বলবো। আমি এই মাদ্রাসায় লেখাপড়ার পরেও আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ল কমপ্লিট করছি এবং মাস্টার্স কমপ্লিট করছি, পাশাপাশি কামেল কমপ্লিট করছি। কিন্তু একটি স্মৃতি কথা বলি আমি শেষ করব। এই মাদ্রাসায় আমার অনেক উস্তাদ ছিলেন, সকল উস্তাদের প্রতি সম্মান রেখে আমার একজন উস্তাদ ছিল ইকরা হুজুর। আমি নামটা আমার সঠিক স্মরণ নাই। আমার স্মৃতিটা ওইটি একটা গড়দান দিছিল পড়ার জন্য। আমার এই যে আজকের সম্মানিত পরিচালক, উনিও আমার একসাথে ক্লাসে ছিলাম, একটা গড়দান আমি পারি নাই। আজকে পর্যন্ত সেই গড়দানটা মনে আছে। কেন মনে আছে? ইকুরিয়া হুজুর আমাকে ওই ক্লাসের সামনে দাঁড়াইয়া তৎক্ষণাৎ মুখস্থ করেছিল, ছিল পালা পালা পালু পালা, এই গড়দানটা এক শ্বাসে বলতে হইতো। আজকে দেখেন অনেক লেখাপড়া করছি, আইনের অনেক বই পড়ছি, কোনোটি মনে নাই। প্রয়োজনে মনে করি আইনের কথা, কিন্তু হুজুরের এই পড়াটা আমার মনে হয় আমার মৃত্যু আগ পর্যন্ত মনে থাকবে। এমনিভাবে আজকে আমার সামনে আমার ওস্তাদ যে অলিউল্লাহ হুজুর আছেন, উনিও আমাদেরকে সুন্দর করে পড়াইছেন। এমনিভাবে সকলেই আমার প্রতি খুব খেয়াল রেখে আজকে আমাদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করছেন, যে কারণে আজকে আমার এই পেশা আমি আপনাদের দোয়ায় এবং হুজুরদের দোয়ায় এবং আপনাদের সকলের দোয়ায় আজকে নরসিংদী স্কুলের এডিশনাল জিপি হিসাবে আজকে আমি কাজ করতে সক্ষম হয়েছি। যেহেতু আমাদের সময় কম, আমিও সময় বেশিক্ষণ নিতে চাই না। আমি আরও দোয়া করি আপনার এই প্রতিষ্ঠানে যে আজকের এই মহতী সম্মেলনে বা এই মহতী অনুষ্ঠানে আমি অত্র অঞ্চলের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে একাধারে দ্বীন শিক্ষা দেওয়া হয়, এর পাশাপাশি যুগের আধুনিক শিক্ষা দেয়া হয়। সেই ৭৫ বছরের ঐতিহ্যে লালিত ইসাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার আজকের গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের এই মিলন মেলার সুন্দর শুভক্ষণে মঞ্চে উপবিষ্ট আছেন এই পর্বের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই, সাবেক কৃতি শিক্ষার্থী মাসিউর রহমান মামুন ভাই। উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সাবেক প্রত্যেক সেক্টরে যারা স্ব জায়গায় সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। আমাদের প্রতিষ্ঠাতার সন্তান ডক্টর মাওলানা আবুল কাশিম গাজী, আমাদের মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার আমির হোসেন ভাই, মঞ্চ উপবিষ্ট যেই উস্তাদের মাধ্যমে, উস্তাদের অনুপ্রেরণায় এই ইসাখালীর এই ক্যাম্পাসে আমার 4 বছর পড়ার সুযোগ হয়েছিল। ওস্তাদুল আসাতেজা শুধু এই অঞ্চলে নয়, আমাদের গাজীপুরের হাজারো হাজারো আলেমের উস্তাদুল আসাতেজা হজরত মাওলানা আলহাজ ফাইজুল কবির সিদ্দিকী হুজুর সহ মঞ্চে উপবিষ্ট বরেণ্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষার্থীরা, সাবেক শিক্ষার্থীবৃন্দ, সাবেক শিক্ষার্থী বোনেরা, আমার সম্মানিত আমার 2 জন মহব্বতের উস্তাদ এখানে আছেন। দোয়া করি আল্লাহ ওনাদেরকে নেক হায়াত দান করুন। আমজাদ সাহেব হুজুর এখানে আছেন এবং এখানে মশিউর হুজুর এখানে আছেন। ওনাদের তফসিরের ক্লাসে এবং হেদায়েত সালেসের 2টা ক্লাসে আমি আমজাদ সাহেব হুজুরের ক্লাসে বসেছি। আলহামদুলিল্লাহ, আরবি পরে আরবি থেকে মাসালা কিভাবে এক্সপ্রেস করবে, কিভাবে বোঝাবে, আলহামদুলিল্লাহ আরবি থেকে যথেষ্ট অ্যানালাইসিস সহকারে মাসলা মাসাইল বোঝানোর মতো অ্যাবিলিটি, যোগ্যতা, ক্ষমতা আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়েছেন। যদি আমরা কওমি ব্যাকগ্রাউন্ড থেকে ধারণা করি যে আলিয়া ব্যাকগ্রাউন্ডে তেমন ভালো কোনো টিচিং হয় না, গতানুগতিক একটা সিস্টেম চলে, আমি আমার অবস্থান থেকে আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কওমি অঙ্গনে সকলেই ভালো নজরে দেখেন। আমি নিজেই কথা স্বীকৃতি দিচ্ছি, এই মাদ্রাসায় যে টিচার মহোদয়গণ, ওলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ লাখো শুকরিয়া আমরা এই মাদ্রাসার মিলন মেলা আসতে পেরে। সে রব্বুল আলমিনের শিখানো ভাষায়, কোরআনের ভাষায় আমরা মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ।
আমি 86-87 এখানে লেখাপড়া করেছি। আমার খুব মনে পড়ে, আমি খুব দুষ্টামি করতাম। আমাদের এই কুতুব ভাই খুব ভালো পরামর্শ দিতেন, আর সেই পরামর্শ আলহামদুলিল্লাহ লেখাপড়া করেছি। এবং উস্তাদজিরা আমাদের এই মসজিদে জোহর নামাজের পরে খুব সুন্দর একটা তালিম দিতেন, কোন ছাত্রের কী অবস্থা। তাদের তালিমটা আমাদের আসলে খুবই কাজে লাগছে। তা আসলে আমি এই মাদ্রাসার যে সাবেক প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন ছিলেন মরহুম, ওনার এক আত্মীয়, সেই হিসাবে ঢাকার থেকে এখানে আসছি। তা আমি আসলে এই যে মাদ্রাসাটা যে কত রহমত বরকত আল্লাহর বর্ষিত হয়, এটা কল্পনা করতে পারবো না। আপনারাও জানেন যে এই এলাকার এই 2-3টা বছর আমি এখানে লেখাপড়া করেছি, এবং আমার মতো অনেক বিদেশি ছাত্র এখানে ছিলেন। এই এলাকার যারা আমাদেরকে লজিং রাখতেন, তারা যে কত আদর্শ করে তারা দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে তারা খাইয়েছিলেন এবং লেখাপড়ার উৎসাহ দিয়েছিলেন। আমি দেখেছি আমরা লেখাপড়া করে যখন বিকালবেলা দুপুরবেলা লজিং বাড়িতে চলে যেতাম, তাদের কলিজার টুকরা সন্তানগুলোকে না খাওয়ায়া আমাদেরকে খাওয়াতেন। আমার এখনও মনে পড়ে, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকে আমরা দাখিল পাস করছি। আজিজ ভাই আছেন, আমাদের পিছনে আরও অনেক ভাইরা বসে আছেন। তো যাই হোক, আমরা এখানে লেখাপড়া না করলে, বিশেষ করে আমি, আমার মনে হয় জীবনে আমি লেখাপড়া করতে পারতাম না। আমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, কামেল পাস করছি, অনার্স মাস্টার্স করছি, প্রথম দিকে কামিত ছিলাম। রহমতুল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা যৌথভাবে কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতার কিছু অংশ আবৃত্তি করছি। কান্ডারি হুঁশিয়ার কবিতার কিছু অংশ। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পরাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পরাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পরাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, কে আছো জোয়ান, হাও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান বাড়ি, দিতে হবে পারি, নিতে হবে তরিপার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রে মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি। ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবুজের হৃদয় কভু করেছি সজীব, কভু কিছু হারিয়ে চিনেছি জীবন। হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কালো কত আয়োজন। জনম জনম কদম কদম এই চলা থামবে না। মুঠোয় ভরে কুড়াই কিছু, হয়তো বা কিছু না। জীবনের প্রলোভনে আমি চলি প্রতিক্ষণে, আর চলে
আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আজকের অনুষ্ঠানের উদ্বোধক উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক মাওলানা মাসিউর রহমান এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই আয়োজকের যারা শরীক অংশীদার এবং এই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং ইসাক আলী মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে এই আয়োজক কমিটি আমাদের এই মাদ্রাসার বর্তমান শিক্ষকদের পক্ষ থেকে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে যে এই ইসাক আলী ফাজিল মাদ্রাসা অত্র এলাকার জন্য একটা বাতিঘর হিসাবে দীর্ঘদিন যাবৎ ৭৫ বছর যাবৎ শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এই শিক্ষার আলো বিতরণের জন্য যারা কারিগর হিসেবে কাজ করেছেন তাদের প্রত্যেকেই আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি আজকে তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি। ওনারা অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শী ছিলেন, যাদের চিন্তার ফসল আছে। প্রচুর জায়গা জমি মানুষ দান করেছে, উদ্দেশ্য একটাই, যাতে এই মাদ্রাসা থেকে ভালো ভালো শিক্ষার্থী বের হয়ে তাদের কর্মের মাধ্যমে এই ইসাক আলীর নাম ছড়িয়ে পড়ে। তো যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাকে সুযোগ দেওয়ার জন্য আমরা এই বর্তমান শিক্ষকদের পক্ষ থেকে আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আজকের এই মহা মিলন মেলায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি এবং সামনেও মঞ্চে এবং সামনে উপবিষ্ট প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সুদীপ মণ্ডল। কথা আছে খায়রুল কালামি মা আল্লাহ ও দাল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু তার বিস্তৃতি অর্থ অনেক, এরকম বক্তব্যই ভালো। তো আমি আজকে দাঁড়িয়ে আসলে কোন দিক থেকে কথা বলবো, আমি এখানে 1982 সাল থেকে 1988 সাল পর্যন্ত ছিলাম। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলাম 2 বার, ভাইস প্রিন্সিপাল ছিলাম। তখনকার সময়ের যে মুরব্বীরা ছিলেন, আজকে তাদের কথা আমার সাবেক শিক্ষক সহ অন্যান্য অতিথিবৃন্দ। চড়াই হয়ে গেছে। আমরা যখন পড়তাম তখন শিক্ষকরা শিক্ষক হিসেবে আমাদের পড়াতেন ছাত্র ভরার জন্য, ছাত্র ভরতেন তারা। ফাঁকে 15-16 বছরের ইতিহাস আপনারা বিভিন্ন বক্তার কাছে শুনছেন। এই 15-16 বছর ভুলেও মাদ্রাসার দিকে আসে না। যেমন স্বৈরাচার পালাইছে, এই আরেকটা স্বৈরাচার ছিল, আরেকটা স্বৈরাচার ছিল। এই স্বৈরাচারে মাদ্রাসাটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সকল প্রাক্তন ছাত্রের কাছে আমার আবেদন, আপনারা কি এই মাদ্রাসার উন্নতি চান? চাইলে সহযোগিতা করতে হবে। এই বর্তমানে স্বৈরাচার, আমাদের মাদ্রাসার স্বৈরাচার পালানোর পরে মাদ্রাসার গতিটা ফিরে আসছে। দূর থেকে আমরা শুনি যে মাদ্রাসায় ভালো লেখাপড়া হচ্ছে, এটা কি খুশির খবর? কাটার মৌসুমে তো সেইগুলো করে টিচার্সরা বেতন নিতেন, অত্যন্ত কঠোর পরিশ্রম করে আমাদেরকে তারা করে দিয়েছেন। এই মাদ্রাসার বার্ষিক মাহফিল হতো। এই বার্ষিক মাহফিলে প্রত্যেক বৎসরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করতেন। যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি নিজে এটা পড়ে শোনাতেন এবং সেখানে যদি কারো হিসাবের
ভালোভাবে জানার দরকার মনে করতো, তারা অফিসে এসে সেটা জানতো। কত মন ধান কালেকশন হয়েছে, কত টাকা আয় হয়েছে, ব্যয় হয়েছে ইত্যাদি সমস্ত হিসাব তখন দেওয়া হতো। তখন তো তারা এই মাদ্রাসার জন্য চুরির দেয় কিছু মানে এরকম তকমা তাদের গায়ে লাগেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সম্পূর্ণ অনির্ধারিতভাবে আজকে আসা এখানে। আমার দুই বন্ধু তারা আমাকে অনুরোধ করলেন যে আমাদের সাথে চলেন। এখানে এসে যা বুঝলাম, আমার বাড়ি বরিশাল, নরসিংদী জেলায় আমার জীবনে হয়তো আরো দুই একবার এসেছিলাম, কিন্তু এটা আজকের আশাটা সম্পূর্ণ ভিন্ন। যে অনুষ্ঠানে আমরা দাঁড়িয়ে আছি বা বসে আছি, এই মুহূর্তে আমরা যদি মোমেন হয়ে থাকি, আমরা সবাই মোমেন না এখানে? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে চতুর্দিকে আমাদেরকে ফেরেশতারা ঘিরে রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে যারা আছেন অধিকাংশই আলেম, শিক্ষিত, গুণীজন। আমি মাননীয় উপাচার্যের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র, উনি বই লিখেছেন আর একটা অনুমোদন করছেন আমাদের ইসলামী আলী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, সেই সাথে হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব। ধন্যবাদ। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পাশাপাশি যারা আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইসাক আলী ফাজিল মাদ্রাসার এই অনুষ্ঠান আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমাদের উপস্থিতি, আমি আন্তরিকভাবেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে মিসকমিউনিকেশনের কারণেই আমাদের আসতে একটু দেরি হয়েছে। সেজন্য আমি আন্তরিকভাবে মর্মাহত এবং আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, বিদগ্ধ এই প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, ইসাক আলী মনে হয় আজকের এই অনুষ্ঠানটি ইচ্ছাপূর্ণ অনুষ্ঠানে পূর্ণ হয়েছে। মানে আপনাদেরই ঐকান্তিক ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল এরকম একটি মিলন মেলায় আপনারা একত্রিত হবে। একটি প্রতিষ্ঠানের ৭৫ বছর প্রতি উপলক্ষে অনুষ্ঠানে আমি মনে করি অডিয়েন্স বলে পূর্ণতা পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, আমি আসার পরে যে কজন প্রাক্তন শিক্ষক এবং উপদেষ্টারা কথা বলেছেন, অন্য দরদ দিয়েই কথা বলেছেন। এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়, তাদের যে আন্তরিকতা এবং দুই একটি বিষয় দুই একজনে বলেছেন যে প্রতিষ্ঠানটি আসলে সঠিকভাবে ইতিপূর্বে পরিচালিত হয়নি। আমার মনে হয় যে প্রাক্তন শিক্ষকরা যথাযথ অ্যাড্রেস করেছেন, কষ্ট পেয়েছেন, তাই তো বলেছেন, দেখেছেন। তবে আমি মনে করি এই শাড়ির আপনারা যারা দাড়ি পাকা সিনিয়র সিটিজেন আছেন, আপনাদের এই উপস্থিতি কিন্তু এই মিলনমেলাকে সেটা পূর্ণতাই মলাটে আঁকা কি বাঁকা গুজে ফুলে চুপি সারে করেছি জীবনের তালা, সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি আসলে জীবন মানে নেই কিছু খাস। পাওয়ার প্রয়াস প্রাণের আভাস, চলো না মায়ার বাঁধন শরীর স্বজন ঠিকানা রবে না। জীবনের বাড়িত খোলা পথে একা চলি আর চলে আসমান।
আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে সাথী পায় মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাদে তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে সাহারা সমতৃষাই বুকেতে দহনে পড়ে মরি হাজার দুঃখেতে সাহারা সমতৃষাই বুকেতে দহনে পড়ে মরি হাজার দুঃখেতে শুধু তুমি না বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين পিন থাকলে লাগান যেতে إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون গুনগুন জোরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে শেষে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা সুখে দুঃখে রাসূল তোমার সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা তোমার নূরের রোশনীতে ধূসর ভরা উঠল মেতে তোমার নূরের রোশনীতে ধূসর ভরা উঠল মেতে উঠল মেতে থেকে থেকে উঠল মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লে আলা গর্ভে দরিয়া করেছেন আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলে গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি কতদিন দেখি না মায়ের চাঁদ মুখ কষ্টের হৃদয় পড়ে কতদিন দেখি না মায়ের চাঁদ মুখ কষ্টের হৃদয় পড়ে পিঠা পুলি বানায় পায়েস রান্দিয়া মা প্রতীক্ষা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না জাগায়ের বাড়িতে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলে গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে ওষুধটা যাচ্ছে মা যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমানা মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমানা মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো শাটো সানগ্লাস চোখে তাহার যেন কোনো জমিদার বুট জুতো পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপস্টিক হাসি শুধু ভিক ভিক ওদিকে গেল হতো চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়ে দেখি হয় পুরুষ মানুষ না মশলা দাঁড়াই আছে মিস জড়ি না মশলা দাঁড়াই আছে মিস জড়ি না আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমানা মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে আছে চুল কানে দাও আছে দুল হাতেতে সোনার চুড়ি চিকন ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো
হেঁটে চল আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হয় ওই আমার সোনা। এটা হলো অঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো অঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত। তোমার মেজাজে আমি পানি ঢালি, তুমি আমার সম্পত্তি দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই। এই এই আব্বা বললো এখনো শুক্রে 8 দিন হয় নাই। 8 দিন না হইতে তুই আমার ছোট ভাই হইয়া আমার লগে সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করছস। হ্যাঁ বড় ভাই, 8 দিন কি আর 8 বছর কি, সম্পত্তি আমারটা তুমি ভাগ করে দিবে না? তুমি 8 দিন খাইতেছো, এইটাই তো ইসলামে পাপ হইতেছে তোমার। এই তুই তো আমার ছোট না? আমি তোর বড় ভাই না? ছোটবেলা থেকে তোর লাগে আমি কি না করছি এটা কর। কি করো না এটা আমি জানি। বাপে বাচ্চা ছিল এর দেখানোর লাগে ছোটরা আদর করছো, এটা আমি কি বুঝি না? আমি বুঝে গেছি যে তুই আমার লগে আমার মেজাজ কিন্তু কর্মেছে। হাত দেখছস এটা কি? এটা হাত। ও যদি একটা কথা কস তাহলে কানে গোড়া এমন একটা থাপ্পড় দিব পুরো কান গরম হইয়া ভোমো করে ঘুরবি, বুঝছস? ও তুমি বড় বললে হাত দেখাতে পারবা আর আমি কিছু দেখাতে পারবো না, এটা কি দেখছো? কে পা? হ্যাঁ দেখছো না? কি তুই কি করবি আমার পা দিয়া? কি করবো? কি করবো সেটাই তো। আর তুমি হাত দিয়ে আমার মারতে পারবা আর পা দিয়ে কিছু করতে পারবো না? সেটাই তো জিজ্ঞেস করতেছি। তুই বড় ভাই হইয়া ছোট ভাই, এই তুই ছোট হইয়া আমার পা দেখালি, তুমি হাত দিয়ে মারবা, আমি দৌড় দিতে পারবো না। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এই শোন, এমন কথা হইতেছে গিয়া তুমি আমার সম্পত্তির ভাগ দিবা, তো এটা কোন জায়গায় নিয়ে আইছো তুমি আমারে? তোরে কথা কইতে কইতে চেয়ারম্যানের বাড়ির উঠানে নিয়ে আসছি, বুঝছস? আমি তো জানি আমি তোরে যাই বুঝাই দেব, তুই কবি যে আমি তোরে ঠকাইছি। এর লেগে চেয়ারম্যানের বাড়িতে আইছি, চেয়ারম্যান সাহেব ভাগ করে দিব, ওইটা মাইনা লবি তো? চেয়ারম্যান ভাগ দিলে এটা মানে নেই, তোমার আমি বিশ্বাস পাই না। তাহলে চেয়ারম্যান লাগবে। তুমি বীর জাফর, এ কাকু, চেয়ারম্যান কাকু ডাক দে। চেয়ারম্যান কাকু, ও চেয়ারম্যান কাকু, কে বাজার তোমরা? কাকু শাসিন কত মনে হলো না? শাসি কাকু কি আছে না গেছে? তোমার কাকা তো নাই, তো তোমরা কারা বাজেন? শাসি আমরা জামাল কামাল। হ্যাঁ ওই যে পাশে বাড়ি। জামাইলার কামাইলা? ওই কে দেখি তো একটু চাচা আসসালামু আলাইকুম। কি অবস্থা তোদের? কাকু আপনি নাকি বাইতে নাই, কাকি কইলো? ও সব বুঝবি না রে বাবা, 5 তারিখের পর অনেক কিছুই বদলাই গেছে তো, তাই আমিও মাঝে মধ্যে চাষি হয়ে যাই আর কি। তাই তো কই, চাষির জানাটা তো আমরাই করলাম, চাষি আবার জীবিত হইলো কবে? এত কথা বলিস কেন? চাচা বসেন চাচা। আপনার দুঃখের কথা আর কি কমু চাচা, বসেন আপনি। কি হয়েছে সকাল সকালে এত চিল্লাস কেন তোরা? চাচা আপনি তো জানেন আব্বা মরে গেছে। আব্বা মরার পর আমার এই ছোট ভাই আমার লগের সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করছে। কোন দেখি এই কথা কি মানা যায়? আমি ছোটবেলা থেকে ওর লেগে কি না করছি আমার কোনটা দেখি। কি করছে আমার লাগে? কি করতে? আমার ভাবি লাগানোর লাগে বিয়ে করছে, আর কি করছে? আস্তে কম, আমার কানে একটু সমস্যা। চাচা কানে সমস্যা? আরে শোনা সমস্যা, বুঝবি না তুই। চাচা এই লেগে আপনার বাড়ি আইছি। আপনি অবৈধ চেয়ারম্যান থাকলে সাইজ করে দিবেন, ঠিক আছে? সাইজ করে দিবেন। চল যাই। কাকু, কাকু কই? এই অন্তত ইয়ারে বিচারটা করে দিয়ে দাও। কামাইতাম আমরা আগে, কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো আপায়ামকে ডাকতো, ফলে বলে কৌশলে কামাইয়া লইতাম। আল্লাহ গো, সেদিন আর পাবো না, করি যে ভাবো না। ভাঙ্গা হাত পা লইয়া কোনখানে যাইতাম আমি, ভাঙ্গা হাত পা লইয়া কোনখানে যাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। আরে 5 তারিখে কি ঘটনা ঘটতে গেল ভাই? আমি একটা বড় নেতা ছিলাম, সেই নেতার এই অবস্থা। কতজন হেলিকপ্টার লইয়া প্লেন লইয়া উড়ে চলে গেল,
আমার একটু জায়গা হলো না। ভাবছিলাম বর্ডার দিয়ে পালাই যাবো, টুস করে ঢুকে যাবো পাশের দেশে। ও মা, যাওয়ানোর রাস্তা নাই, বাসে গেলে ধরা খাবো। তাই বুদ্ধি করে গাবতলি থেকে একটা ড্রাইভারে ঠিক করলাম, ভাই 20,000 টাকা দিব, একটু বেনাফুলে পৌঁছাই দেন। ও মা, আচ্ছা নিয়ে যাবো। তাই সামনে সিট নাই, ওই পেছনে দেখেন বডিতে ওইটা বসেন ছাগলের মধ্যে। আল্লাহ গো, ট্রাকের ভিতরে কত ছাগল, সেই ছাগলের মধ্যে আমি ওই একটা রাম ছাগল হয়ে বয়ে রইলাম। কি দাপট ছিল, আর আমি এখন ছাগলের দলে। ছাগল একটা গুতা মারে, আর একটা লাথি মারে, আর একটা করে উঠে। কি করব, এই লাথি গুতা খাইতে খাইতে পেটের ভিতরে গ্যাস হয়ে গেল। কোনো মতে পকেট থেকে একটা গ্যাসের ট্যাবলেট বাইর কইরা ঠিক মুখে দিব, ওই সময় একটা রাম ছাগলে এমন গুতা দিল, আল্লাহ রে, ট্যাবলেটটা পড়ে গেল নিচে, অন্ধকারের মধ্যে খুঁজে পাই না। এদিক ওদিকে হাতায়া একটা ট্যাবলেট না, কত ট্যাবলেট, শত শত ট্যাবলেট। কোন মতে একটা ট্যাবলেট তুললাম, মুখে দিয়ে আল্লাহ গো, এটা কি মুখে দিলাম, ছাগলের দাদি। যাই হোক, রাত 3টার সময় বেনাপোলে নামাই দিল। বর্ডার খুলে নাই, কেমনে যাবো? অনেক চিন্তা করে এক বাড়িতে গেলাম। ও মা, মা গো, একটু রাতে থাকতে দাও মা। দেখো বাড়িতে কেউ নাই, তোমার চাষা নাই, তুমি যাও বা যাও না, বাড়ি থাকা হবে না। ও চাষি, মা গো, তোরে 20,000 টাকা দিব নে, আমার ব্যাগে অনেক টাকা, থাকতে দাও। আচ্ছা, অনেক কষ্টে রাজি কইরা থাকতে পারলাম, কিন্তু তোমার তো ঘরে উঠতে দিব না বাজান, তুমি গোয়াল ঘরে শুয়ে থাকো। ছিল কপালে, অনেক কষ্টে গরুর গোয়াল, এবার ছাগলের থেকে গরুর ঘরে এলাম। যাক, তাও একটু উন্নতি হয়েছে। কি করার ভাই, গোয়াল ঘরে শুয়ে রয়েছি, এমন সময় চাষি চিৎকার চেঁচামেচি করে ডাকাত ডাকাত কইয়া, ডাকাতরা আইসা চাষি রে কয়, যা আছে বাইর কইরা দাও, চাবি কোথায় খোলো। ও মা, ওই মহিলা কইল, বাজান রে, আমার কাছে তো চাবি নাই, তোমার চাষা ওই যে গোয়াল ঘরে ঘুমায়, ওই ওর বেটার কাছে। আমরা জমিনে তবু তোমারি প্রেম জমি হৃদয় গহীনে। এটা আমরা সবাই একসাথে জিকির করবো, ঠিক আছে? তুমি আরো সে থাকো প্রভু, আমরা জানিনে, তবু তোমারি প্রেম জমি হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা, আমরা তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। তোমার রহম ছাড়া বাঁচা বড় প্রতিদিনে প্রতিক্ষণে
তুমি মালিক রব্বানা আল্লাহ 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 কঠিন বিচারের দিনে থেকো বাড়ি এসেছি আমরা, ঘুমিয়েছি বারুদ পাথরে মাথা রেখে। তুমি কি জানো না আমাদের পরিচয়? আমরা মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আগুন আমাদের কুর্নিশ করে, সাগর আমাদের রক্ষা করে জালিমের হাত থেকে। তুমি কি জানো না নূহের জাহাজ আমাদের সাহসের মাস্তুল? আমাদের সাথে লাগতে এসো না, ডুবে মরবে। আমাদের পিছু দাওয়া করলে নীল নদ ভাসিয়ে নেবে তোমাদের। যদি ঘুম করো শুনে রাখো, যদি ঘুম করো দেখবে মাছের পেট ফেরে বেরিয়ে এসেছি আমরা। জেল, কারাগার, কেন ক্ষমতা ভাল লাগে না? নাদান বদরের প্রান্তরের কথা এরই মাঝে ভুলে গেলে কেন? তবে কেন মৃত্যুকে পিছনে ছুটছ? ক্ষমতার দাবটে দেখলে এলে কি হয় দেখনি তুমি? না, আমাকে ভয় দেখাতে এসো না, আমরা মরি না। যেদিন ভাববে আমি মরে গেছি, সেদিন থেকে আমি হব চিরঞ্জীব, আমি পেয়ে যাব বেহেশতি শওকত শাহাদাত। সে তো আমাদের চির তামান্না। রাজ্যের শিশুকে হত্যা করলে কি মুসাকে নিঃশ্বাস করা যায়? কাদিসিয়ার ময়দানে দেখুনি আমরা কিভাবে রক্তের ভেতরে সাঁতার কাটি। কিসের ভয় দেখাও? বলে যেও না স্বৈরাচারী নমরুদের ভাগ্যে। চোর ধরবে চোর চলে যায়, আরে উত্তম মাধ্যম তেরে কাজ চোরের স্বাদ মিটাই। চোর ধরে চোর চলে যায়, আরে উত্তম মাধ্যম তেরে কাজ চোরের স্বাদ মিটাই। মাইরে না ভাই আমি মতো চোর, উনি কেন জোর সে জানা কি তোর। মাইরে না ভাই আমি মতো চোর, চুরি কেন করি সেটি লজ্জা নাই কি তোর। কত চুরি এখন আব্বা করে ভাই, বংশগত চোর আমি, আমার তো দোষ নাই। দাদা কত চুরি এখন আব্বা করে ভাই, বংশগত চোর আমি, আমার তো দোষ নাই। মুরগি চুরি করছি রে ভাই আমি কিছু দিন, আব্বা কইছে গরু চুরি করবি প্রতিদিন। আজকে চুরি করতে গিয়ে হইয়া গেছে ভোর, হইয়া গেছে ভোর। আমি তো চোর, চুরি কেন করি সে তুই লজ্জা নাই কি তোর। না ভাই আমি তো চোর, চুরি কেন করি সে তুই লজ্জা নাই কি তোর। ছোট বালি করছি কত রং কাঁঠাল চুরি, লোকে কইছে আসার বাইরে বার করবো তোর ভুল। ছোট বালি করছি কত রং কাঁঠাল চুরি, লোকে কইছে আসার বাইরে বার করবো তোর ভুল। চলা ফেরা প্র্যাকটিস করছি অন্ধকারের মাঝে, চলা ভাই আজকে আমার লাগতাছে ভাই কাজে। পড়াশোনা চুরি কইরা পড়ি কেলা তোর, পড়ি কেলা তোর। না ভাই আমি তো চোর, কেন করি সে তুই লজ্জা নাই কি তোর। না ভাই আমি তো চোর, চুরি কেন করি সে তুই লজ্জা নাই কি তোর। আমার বালিশ চুরি কইরা আব্বার যে দিছি, ভাইয়ের কাছে চুরি কইরা আমি ঘুমাইছি। আমার বালিশ চুরি কইরা আব্বার যে দিছি, ভাইয়ের কাছে চুরি কইরা। আপনার তো মাটির লগে ওই প্যান্ট তো অর্ধেক ছুঁয়ে গেছে ভাই, আমি গেলাম ভাই। ভাই কিভাবে জানি আপনার লাগে আমার দেয়া হইয়া যায় বারবার মন মহব্বত। আপনার আমি তো এক জাতের ভাই। হ্যাঁ ভাই, মানুষ। ছেড়ে দেন ভাই ছেড়ে দেন। ঠিক আছে এ ভাই ছোড়ে না কে? হ্যাঁ ভাই পকেটে কি আড়া রাখছিলেন? ওই যে পকেটে আমি কাছে সালা তুই করছিস কি রে? তুই আমার লাগে আড়া দিছিস। তোর ব্যাগ নে, এই কাঁধে ব্যাগ নে। আর আমার ব্যাগটা নেই। আরে আরে কি জমের আরামে
বলতেছে না ভাই ওটা রাখ, যন্ত্রপাতি রাখ, তুই আমার লাগে হাঁটে চল। ভাই আমার এক পাশে আড়া আছে, এক পাশে বই আছে, যাবে আমার তোদের ঘরেতে দেখেছি যাবে ও জাহানের বাদশা তুমি আমলি ওয়ালা রে ও জাহানের বাদশা তুমি আমলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও জাহানের বাদশা তুমি আমলি ওয়ালা রে ও জাহানের বাদশা তুমি আমলি ওয়ালা রে আমার তোদের ঘরেতে দেখেছি যাবে ও জাহানের বাদশা তুমি আমলি ওয়ালা রে ও জাহানের বাদশা তুমি আমলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও জাহানের বাদশা নবী আমলি ওয়ালা রে ও জাহানের বাদশা নবী আমলি ওয়ালা রে ওনা জমি কানাল পাপি হোতা চোখের পানি আর ফেলো না ভাসাইয়া জান্নাতে দেখা হবে মাগো সেটাই খুঁজে নেব তোমার মন জান্নাতে দেখা হবে মাগো সেটাই খুঁজে নেব তোমার মন মরণে তানই কোমাগো পেয়েছি জান্নাতি পথ শহীদি জীবন মাগো সে তো খোদার রহমত মরণে তানই কোমাগো পেয়েছি জান্নাতি পথ শহীদি জীবন মাগো সে তো খোদার রহমত পৃথিবীর কোনা আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা আল্লাহু আকবার আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ সৃষ্টি আমার জিকির করে হই না যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমার দলে কেউ কাঁদবে না যাব
যাদের জন্য করলা কামাই বললে তারা চিনবে না থাকতে সবাই করো আমল ইমান করো খাটি সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি কত কষ্ট কইরা তুমি করলা সাধের